আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকে এমন একটা ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটা আপনার খুবই কাজে লাগবে। ট্রিক্সটা হচ্ছে আপনার যেহেতু ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদের একটা কমন সমস্যা দেখবেন তারা পড়তে চায় না। বিশেষ করে ধরেন ৪ বছর, ৫ বছর বা ৩ থেকে ৬ বছর এই বয়স বা বড় বয়সেও বাচ্চারা অনেক সময় পড়তে চায় না। বাট এই বয়সে ছোট বাচ্চা যেহেতু এরা পড়তে চায় না। আসলে একজন বাচ্চা যদি ছোট অবস্থায় পড়তে না চায় এটা বাচ্চাদের জন্য কখনো শুভকামনা নয়। সো বাচ্চাদেরকে আপনি কিভাবে পড়াতে পারেন? বা একজন বাবা-মায়ের সবচাইতে বড় সমস্যা কিন্তু হচ্ছে যদি তার ছোট বাচ্চা পড়তে না চায়। অনেক বাবা-মা এই নিয়ে হতাশ হয়ে পড়েন, বিরক্ত হয়ে পড়েন। সো বাচ্চারা কিভাবে পড়বে বলেন তো? দেখেন বাচ্চাদের সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে খেলাধুলা। আপনার বাচ্চাকে যদি আপনি খেলার ছলে ছলে পড়াতে পারেন দেখবেন সে পড়বে, পড়তে আগ্রহী হবে। সো আমরা আপনার বাচ্চার জন্য এমন একটি প্রাথমিক লার্নিং কর্মসূচি নিয়ে এসেছি যেটির মাধ্যমে একজন বাচ্চা খেলতে খেলতে পড়তে পারবে। সো চলেন এটার ভিতরে কী কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল খেলনা। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো দেওয়া আছে। এই সবগুলো সংখ্যাকে বের করে ফেলতে হবে, বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না, অনেক ধৈর্য সহকারে তারপর বসাতে হবে, অনেক চিন্তা ভাবনা করে তারপর বসাতে হবে। এতে করে সংখ্যা শেখা হবে এবং আপনি একবার তাকে দেখিয়ে দিবেন, তারপর সে নিজে নিজে মিলাতে পারবে। এতে করে কিন্তু চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। আর এই সংখ্যাগুলো কিন্তু এলোপাথারি বসালে হবে না, প্রতিটা নির্দিষ্ট স্থানে সিরিয়াল বাই শেপ অনুযায়ী বসাতে হবে। প্রতিটা শেপ কিন্তু আলাদা আলাদা। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরুর জন্য কিন্তু সিলেট ইউজ করে, কারণ পেন্সিল বা খাতা কলম দিলে পৃষ্ঠা নষ্ট করে ফেলে বা আঁকাকি করে বেশি। সিলেটের ভিতরে আঁকাকি করলে সমস্যা নেই, সিলেটে আঁকাকি করবে, মুছতে পারবে। এই সিলেটে একটা কলম দেওয়া আছে, কলমের পেছনে আবার একটা রবট আছে, নিজে নিজে মুছতে পারবে। আপনার দায়িত্ব থাকবে একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন, এরপর নিজে নিজে সে সেটা অনুকরণ করবে। সিলেটের পিছনে অনেকগুলো অক্ষর দেওয়া আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। দেখবেন বড় বই যেগুলা সেগুলা তাদের ভালো লাগে না, কারণ ওই যে মনে হয় যে এটা পড়াশোনা, তাকে পড়াশোনা করানো হচ্ছে, তার কাছে ভালো লাগে না। বাট এই বড় বইগুলোকে যদি আপনি একটু ছোট ছোট আকারে দিতে পারেন, লাইক এটা তার কাছে কাট মনে হবে, খেলনা খেলনা মনে হবে, তার মতো করে এটা খেলতে পারবে এবং খেলার পাশাপাশি পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরাসরি এবিসিডি, ক খ, রাইমস, মজার ছড়া। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, যেগুলো একজন বাচ্চার কাছে দেখতে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখিয়ে তাদের কাছে এটা ইন্টারেস্টিং লাগবে পড়াশোনা করতে। আপনি খেলার ছলে ছলে প্রতিটা বিষয় তাকে শুনে শুনে বসে বসে পড়াতে পারবেন। এখানে যে মজার ছড়াগুলো আছে, মজার ছড়া শিখে যখন আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করা শুরু করবে। এরপর আছে একটি মেজবোর্ড। সবসময় তো পড়বে না, মাঝে মাঝে একটু খেলার প্রয়োজন পড়বে। আর খেলাটা যদি হয় ধরেন কোনো শিক্ষণীয় জিনিস, সো এটা হচ্ছে একটি শিক্ষণীয় খেলনা। এখানে যে ছোট বল দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে। এটা কিন্তু কোনো সহজ কাজ নয়, সাধারণত বড় মানুষরাও সহজে নিয়ে যেতে পারবে না, এটা অনেক ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। আপনার বাচ্চাকে দেখিয়ে দিবেন এটা কীভাবে নিয়ে যেতে হয়, এরপরে দেখবেন সে নিজে নিজে এটা নিয়ে যেতে পারবে। এরপরে আসা হচ্ছে একটি চকলেট বক্স। এই চকলেট বক্সে অনেকগুলো ছোটো ছোটো চকলেট আছে, যেহেতু বাচ্চারা সারাদিন মজা খেতে চায়, মজা তাদের প্রিয়, অথবা দেখবেন বাচ্চারা গিফট পেতে পছন্দ করে। সো আপনার বাচ্চাকে গিফট হিসেবে চকলেটগুলো দিতে পারেন, যে তুমি যদি সুন্দরভাবে এগুলো দিয়ে পড়ো বা এই খেলনা দিয়ে এগুলো সুন্দরভাবে খেলো, বা যদি আম্মুকে কোনো ডিস্টার্ব না করো তাহলে এখান থেকে চকলেট দিব। এইভাবে করে আপনি আপনার বাচ্চাকে চকলেট দিতে পারেন। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে যদি প্রাথমিক লার্নিং শিখাতে চান বা তার প্রাথমিক লার্নিংটা এভাবে করাতে চান, তাহলে আমি মনে করি এগুলো আপনার বাচ্চার জন্য খুবই হেল্পফুল হবে। সো যদি এগুলো নিতে চান, নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে নিতে পারেন।